বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চায়না। তবে দুদেশের বাণিজ্যে রয়েছে বড় ধরনের ভারসাম্যহীনতা। সবকিছু কাটিয়ে অর্থনীতির চাকা আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এখন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতা নিতে 4 দিনের সফরে প্রধানমন্ত্রী। সফরের আগে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য প্রায় 4,189 কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ ও চায়নার মধ্যে বাণিজ্যের পরিমাণ 22 থেকে 25 বিলিয়ন ডলারের। শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল উপকরণের বড় অংশই চায়না থেকে আমদানি হয়ে থাকে। আর দেশটিতে প্রক্রিয়াজাত চুল, পাট ও চামড়া বেশি রপ্তানি হয়ে থাকে। সব মিলিয়ে রপ্তানির ঝুলি $1 বিলিয়ন কম। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও চায়নার মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক চুক্তি ও কর্মপরিকল্পনা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দুদেশের মধ্যে বিপুল বাণিজ্য হলেও কোনো চীনা ব্যাংকের শাখা নেই। সুযোগ রাখা হয়নি ইউয়ানে লেনদেনেরও। বিনিয়োগ বাণিজ্যের এই বাধা দূর করার দাবি জানান তারা। আমাদের সব এখন ডলারে এলসি করতে হচ্ছে। আমরা কেন চাইনিজ মানিতে করতে পারি না? একটা ব্যাংক কেন হচ্ছে না? চীন যদি আজকে এখানে আপনার ব্যবসা একটা ব্যাংক উদ্বোধন করে সেখানে যে সে পুঁজিটা নিয়ে আসবে, এখন যে আমাদের ব্যাংকের যে পুঁজি ক্রাইসিস, ফান্ড ক্রাইসিস, তারা ফাইন্যান্স করতে পারতেছে না। ওর টাকাটা আসলে আপনার মিনিমাম 100 ফ্যাক্টরিতে তারা ইনভেস্ট করতে পারবে, ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারবে। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোর বাইরে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিক্স ও উচ্চ প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তি স্থানান্তরে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের যেই ধরনের পণ্যগুলি আমরা চীন থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করি, যেটার একটা প্রচলিত বাজার বাংলাদেশে অলরেডি আছে, আমরা যদি আমাদের চীনা বন্ধুদেরকে এই জিনিসগুলো তুলে ধরে দেখাতে পারি যে প্রায় $25 বিলিয়ন একটা বাজার আছে তোমার পণ্যের, সো তুমি এই পণ্যগুলোকে বাংলাদেশে তৈরি করো, এর মাধ্যমে আমাদের একটা বড় কর্মসংস্থান হবে। চায়নার সাথে বিগত সময়ে হওয়া বাণিজ্য চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।